আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য দারুণ একটা গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানিয়ে দেখাবো হান্ডি বিফ বা মটকা বিফ। চলুন তাহলে কিভাবে মাটির হাঁড়িতে তৈরি করতে হয় এই সুন্দর রেসিপিটি আর ইয়াম্মি রেসিপিটি আমরা ঝটপট সেটা দেখে নেই। প্রথমেই মাংস ম্যারিনেট করতে হবে। এর জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা নিজেদের পরিমাণ মতো মাংস নেবেন আর সেই অনুযায়ী কিন্তু অন্যান্য উপকরণ অ্যাড করবেন। 1/3 কাপ পেঁয়াজ বাটা অ্যাড করে নিলাম, 1/2 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরা বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ 1.5 চামচ, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 টিস্পুন বা 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/3 কাপ সরিষার তেল। এই রেসিপিটা কিন্তু পুরোটাই সরিষার তেল দিয়েই করতে হয়। আর দিয়ে দিলাম 1 চামচের মতন ভাজা মশলা গুঁড়া। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মাংসের সাথে মেখে নিব। তারপর মাংসটা এভাবে ম্যারিনেট করে মিনিমাম 1 থেকে 2 ঘন্টার মতন রেস্টে রাখতে হবে। একটা ঢাকনা দিয়ে আমি 2 ঘন্টা রেস্টে রাখছি। ভিউয়ার্স, 2 ঘন্টা পর ফিরে আসলাম। একটা হাঁড়িতে মাটির পাতিলে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। এবারেতে 2টা রসুন কুচি করে দিয়ে দিলাম। আরও দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3টা তেজপাতা। তেজপাতাগুলো অবশ্যই মাঝখান থেকে চিড়ে তারপর দিবেন। 5-6টা এলাচ আর 5-6 টুকরা দারচিনি, 4টা লবঙ্গ, 2টা বড় এলাচ বা কালো এলাচ আর সাথে থাকছে 8টা গোলমরিচ। এখন সবগুলো উপকরণ 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। আমি হাই ফ্লেমে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা তাড়াতাড়ি হিট করে দিন যাতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসটা এতে দিয়ে দিচ্ছি আর অ্যাড করব 4টা কাঁচামরিচ আর 4টা শুকনো মরিচ। এবারে নেড়ে মাংসের সাথে মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবারে আমি চুলার আঁচ একদম মিডিয়াম করে দিচ্ছি। এখানে আমি মাংসটা সিদ্ধ করার জন্য 2 কাপ গরম পানি দিয়েছি, যেটা ভুলে ক্যাপচার হয়নি ভিডিওতে। সরি ভিউয়ার্স, তবে আপনারা অবশ্যই গরম পানি অ্যাড করবেন। আর 2 কাপ পরিমাণ আমি এখানে গরম পানি দিয়েছি। এবার 3টা গোটা রসুন দিয়ে দিলাম আর আমি হাঁড়িটা এবারে সিল করে দিব। ঢাকনাটা সিল করার জন্য এখানে আমি আটা নিয়েছি। আটাটা ভালো করে মেখে নেবেন। তারপরে হাঁড়িতে এভাবে আস্তে আস্তে লাগিয়ে উপরে ঢাকনাটা দিয়ে সিল করে দিবেন। ঢাকনাটা দেওয়ার পরে কিন্তু একদমই আর খোলা যাবে না। এর জন্য প্রথমে 5 মিনিট মিডিয়াম আঁচে আমি এটা রান্না করে নিব। প্রথম 5 মিনিট হওয়ার পরে চুলার আঁচটা একদম লো করে দিতে হবে, কারণ ঢাকনা দেওয়ার পর আমরা তো আর দেখতে পাবো না যে ভিতরে কি হচ্ছে, পুড়েও যেতে পারে। এর জন্য এটাকে দমে রান্না করতে হবে। এবারে আঁচটা একদম লো করে আমি 1 ঘন্টা দমে রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, 1 ঘন্টা হয়ে গেছে। ঢাকনাটা একটা ছুরি দিয়ে আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমার মাংসটা পারফেক্টলি রান্না হয়েছে আর এটা ভালোভাবে সিদ্ধও হয়েছে। সো আপনারাও বাসায় ঝটপট তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান যে খেতে কেমন হয়েছে। আমি এটা সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে গরম ভাতের সাথে রুটি কিংবা পরোটা দিয়ে এই মাংসটা ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।